আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার bKash অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করা যায়। আপনার যে কোনো ফোন নাম্বারে যে কোনো অপারেটর চালান না কেন আপনি রিচার্জ করতে পারবেন সহজেই। সো আমি প্রথমে চলে যাই আমার bKash অ্যাপে। এটা দেখতে পাচ্ছেন যে আমার bKashের হোম পেজ। সো দ্বিতীয় নাম্বার অপশন মোবাইল রিচার্জ, এখানে ক্লিক করব। এখন আপনি ইন্টার নেম অর নাম্বার, আপনি আপনার সেভ করা নাম্বারেও আপনি টাকা পাঠাতে পারবেন, অথবা আপনার নাম, আপনার যে নাম দিয়ে সেভ করছেন সেই নেম দিয়ে দেবেন। দেন মাইসেলফ, মাই টেলি, দেখছেন আমি এই নাম্বার দিয়ে সেভ করেছিলাম, এই নাম্বারটা চলে আসছে। সো আর যদি নাম্বারও দেন, যেরকম নাম্বার দিলেও হবে। সো এই নাম্বার দিয়েছেন, আমি এখানে ক্লিক করব এবং এই অপারেটর যেহেতু গ্রামীণ ফোন, এই সিমটা গ্রামীণ, এই জন্য গ্রামীণ সিলেক্ট করব। দেন আমি অ্যামাউন্ট দিয়ে দেবো 20। আপনি অ্যামাউন্ট দেওয়ার আগে আপনি আপনার এই সিমের প্যাকেজগুলো দেখতে পারবেন, ইন্টারনেট, মাই অফার্স অ্যান্ড মিনিট বান্ডেল। এখানে ক্লিক করব, বান্ডেল মিনিট দেখতে পাচ্ছেন, এই এত টাকায় এত বান্ডেল কিনতে পারবেন। মাই অফার্স দেখতে পাচ্ছেন যে 179 টাকায় 200 মিনিট 30 দিন এরকম আছে, কিন্তু আমি এগুলো কিনবো না কিছুই। ব্যাগে চলে যাব, আমি 20 টাকা সিলেক্ট করে 20 টাকা রিচার্জ করব। দেন প্রসেসটি ক্লিক করব। এমন দেখতে পাচ্ছেন 20 টাকা অ্যামাউন্ট নাম্বারটাই শো করতেছে এবং অপারেটর হচ্ছে গ্রামীণ ফোন, এই ডান কর্নারে শো করতেছে এবং টোটাল 20 এবং চার্জ 0, কোনো চার্জ নেই রিচার্জ করতে। দেন ইন্টার পিন আমি আমার bKashের পিনটা দিয়ে দেব। এখানে একটা ওভারভিউ দেওয়া আছে এবং এখানে নিচে লেখা আছে ট্যাপ অ্যান্ড হোল্ড টু মোবাইল রিচার্জ, এখানে ধরে রাখবো। আপনি দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ সাকসেসফুল, ফ্লেক্সি লোড SMS চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।